তসলিমা নাসরিন ভালোবেসে বিয়ে করেছিলেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে। তবে একাধিক প্রেমের অভিযোগে একসময় তসলিমা ছেড়ে যায় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে। তসলিমার সাথে বিবাহের বিচ্ছেদের 4 বছর পর 1991 সালে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মারা যায়। অতিরিক্ত মদক শ্রবণে তার অকাল মৃত্যুর জন্য দায়ী করা হয়। রুদ্রের মৃত্যুর পরে তার আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে কবিতা পাওয়া যায়, যেটি পরবর্তীতে বিখ্যাত হয়ে ওঠে। অনেকেই বলে থাকেন এটি তসলিমা নাসরিনের উদ্দেশ্য করেই তিনি লিখেছেন। এর জবাবে তসলিমা নাসরিনও একটি কবিতা লিখেছেন, যেখানে তিনি রুদ্রের প্রতি তার ভালোবাসার কথা লিখেছেন ও একসাথে রুদ্রের একাধিক প্রেমের কথাও তুলে ধরেছেন। রুদ্রের গান আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মমরের মূল পথ ধরে, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণের মুক্তার সুখ, তেমনি তোমার গভীর চেনায়া ভিতরের নীল বন্দরে, ভালো আছি ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লিখো, দিও তোমায় মালাখানি বাউলের এই মনটারে। তসলিমা নাসরিনের জবাবে প্রিয় রুদ্র, প্রয়ত্নের আকাশ, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে, তুমি কি এখন আকাশে জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো, তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো, তুমি আসলেই বেঁচে আছো রুদ্র? আচ্ছা, তোমার কি পাখি হয়ে ওরে ফিরে আসার ইচ্ছা থাকে না তোমার এই ইন্দ্রা রোডের বাড়িতে? আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না? আমি বিশ্বাস করি না ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে, ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে, কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল, এই জীবন নিয়ে যেমন ইচ্ছা খেলেছ। আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠে খালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলি খালার সাথে, তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারোর সঙ্গে প্রেম করেছো আমার সইতো না। কি অবুঝ বালিকা ছিলাম তাই কি? যেমন আমাকেই তোমার ভালোবাসতে হবে, যেমন আমরা দুজনেই জন্মেছি দুজনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিল। ঢাকা শহরটা এত ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এত হাহাকার আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম মনমোহন সিংয়ে। আমার ঘরে তোমার বাক্স ভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জলমের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের। এত বছর পরেও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে, সেদিন আমি টের পেয়েছি। আমার বড় হাসি পায় দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটা সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয়। তোমার চেনা এক আমিও বোধহয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতন করে, বুঝি না তারা তখন কোথায় ছিল। শেষ দিকে তুমি শিমুল নামে এক মেয়েকে ভালোবাসতে, মেয়ের কথাও হচ্ছিল।
আমাকে শিমুলের সব গল্প একদিন করলে, শুনে তুমি বোঝনি আমার খুব কষ্ট হয়েছিল। এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো, তার গল্প শোনাচ্ছ। ঠিক এরকম অনুভব একসময় আমার জন্য ছিল তোমার। আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা, নিঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে। আমাকে আবার জিজ্ঞাসাও করলে কেমন হয়েছে। আমি বললাম খুব ভালো। শিমুল মেয়েটাকে আমি কোনোদিন দেখিনি। তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই, কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলাবার জিনিস নয়। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের। তুমি 2-4টি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। ভালো আছি, ভালো থাকো, আকাশের ঠিকানায় চিঠি দিও, মংলায় বসে গানটি গিয়েছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার, নেলি খালার, শিমুলের? অনেক দিনের ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিল তোমার, একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। সেবার আর মণিতলার বাড়িতে বসে গিয়ে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না। তবে মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরায়। আমার কি দিন ফুরাচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। ইতি সকাল। আমাকে সকাল বলে ডাকতে তুমি, কতকাল ওই ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল আমায় সকাল বলে মাঝের মধ্যে ডাকো, নাকি আমি ভুল শুনি?